টিপু 14 হচ্ছে হাকিমুদ্দির দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আগুন ঝরা গতি, এক কথায় বলতে গেলে অসাধারণ গতি নিয়ে যাচ্ছে। টিপু 14 হচ্ছে তার সর্বোচ্চ গতি দিয়ে সামনে যাচ্ছে, কারণ এই মুহূর্তে হচ্ছে সে কিছুটা লেট করে আসছে এই ঘাটে। সম্ভাব্য চর আটকে ছিল বা চরের জন্য হচ্ছে কিছুটা ঘুরে আসছিল, যার কারণে টিপু 14 অনেকটা লেট করে এখন হাকিমন্দি প্রবেশ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গতি নিয়ে হচ্ছে যাচ্ছে টিপু 14। আমার অন্যতম পছন্দের একটি সেরা লঞ্চ বলা যায় এই টিপু 14কে। সবসময় যাত্রীতে ভরপুর থাকে টিপু 14। আমার সামনে হচ্ছে এই মুহূর্তে যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি হলো টিপু 14 লঞ্চ। লঞ্চটি মূলত বেতুয়া থেকে ঢাকা রুটে চলাচল করে। আজকে বেতুয়া থেকে ছেড়ে লঞ্চটি এখন হাকিমুদ্দিন ঘাটে রয়েছে। অর্থাৎ বেতুয়া থেকে ছেড়ে লঞ্চটি মোট 4টি ঘাট করে। তার মধ্যে সর্বপ্রথম করে মঙ্গল শিকদার, তারপরে হাকিমুদ্দিন, তারপরে হচ্ছেন দৌলত খাঁ। তো এই 3টি এবং বেতুয়া সহ 4টি ঘাট হচ্ছে এই লঞ্চটির মূল ঠিকানা। তো লঞ্চটি আজকে সেকেন্ড ট্রিপে ছেড়ে আসছে বেতুয়া লঞ্চঘাট থেকে এবং বর্তমানে লঞ্চটি হাকিমুদ্দিন ঘাটে রয়েছে। তো হাকিমুদ্দিন থেকে হচ্ছে লঞ্চটি এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। যাওয়ার পথে এই ঘাটে যাত্রাবিরতি করলো। তো পরবর্তীতে লঞ্চটি যাবে হচ্ছে দৌলত খাঁ ঘাটের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন ভিডিও। লঞ্চটির ভাড়া সম্পর্কিত তথ্য দিয়ে দিই। ডেক ভাড়া হচ্ছে 400 টাকা করে, সিঙ্গেল কেবিন, এসি নন এসি 1200 টাকা, ডাবল এসি নন এসি 1200 টাকা, ভিআইপি রয়েছে 4000 6000। তো আপনারা চাইলে হচ্ছে এই লঞ্চে যাতায়াত করতে পারেন। বেশ ভালো কোয়ালিটির একটি লঞ্চ টিপু 14। রুটের গতিরাজ বলা যায় এই লঞ্চটিকে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লঞ্চ। আপনারা চাইলে এই লঞ্চে ভ্রমণ করতে পারেন। লঞ্চটির ভ্রমণ ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দেব খুব দ্রুত। তো সে পর্যন্ত সবাই দেখতে থাকুন ভিডিও। থ্যাংক ইউ। তো এই মুহূর্তে হাকিমুদ্দিন ঘাট ত্যাগ করতেছে টিপু 14 লঞ্চ। পরবর্তীতে ঘাট হচ্ছে দৌলত খান। আজকে অনেকটা লেট করে এসেছে, যেহেতু ভাটা ছিল, তার উপরে হাকিমুদ্দিন ঘাটে লঞ্চ ছিল, যার কারণে তারা অনেকটা লেট করে এসেছে। তো টিপু 14 লঞ্চ এই মুহূর্তে হাকিমুদ্দিন ঘাট থেকে ছেড়ে যাচ্ছে দৌলত খানের উদ্দেশ্যে। তো রুটের অন্যতম বিলাসবহুল এবং গতিশীল লঞ্চ বলা হয় টিপু 14কে। লঞ্চটি এই মুহূর্তে হাকিমুদ্দিন ঘাট ত্যাগ করতেছে এবং তার পরবর্তী উদ্দেশ্য হচ্ছে দৌলত খান লঞ্চ ঘাট, এবং এরপর আর লোকাল কোনো ঘাট নেই। সো দেখতে থাকুন টিপু 14 ভিডিও, সাথেই থাকুন। লঞ্চটি আমার কাছে খুবই সুন্দর লাগে। আমি চেষ্টা করি এই লঞ্চে যাতায়াত করার।
কারণ খুবই স্টেবল, ভালো গতি আছে, সব কিছু মিলে অ্যাভারেজে খুবই ভালো। তো যাচ্ছি এখন ঢাকা এই টিপু 14 লঞ্চ। আমি আবারও বলছি, ডেক ভাড়া 400 টাকা, সিঙ্গেল কেবিন এসি নন এসি 1200, ডাবল এসি নন এসি 2200 এবং ভিআইপি কেবিন 4000 6000।